আমার পরপর ভিডিওগুলো যাবে, যেগুলো আমি আপনাদেরকে মা দুর্গার বিভিন্ন তথ্য যেমন জানাবো, সেইভাবে আমি জানাবো মা দুর্গা যে এই যে সাবেকি বাড়ির মা দুর্গা, আটচালার মা দুর্গা কেন হয় সেই বিষয় আমি জানাবো। বা আটচালার মা দুর্গা দেখে আমরা কি শিখি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আলোচনা করব মা দুর্গার ১০টা হাত কিসের নির্দেশে দেয়, আলোচনা করব। আলোচনা করব এই যে বিভিন্ন সাবেকি বাড়ির দুর্গাপুজো, প্যান্ডেলের দুর্গা ঠাকুরের কথা আমি বলছি না, সাবেকি বাড়ির যে দুর্গাপুজোগুলো হয় সেখানে মা দুর্গা যে ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকেন, আহ, সেটা কিসের নির্দেশ, সেটার বিষয়, সেটা দেখলে আমরা কিসের নির্দেশ পাবো, যেটা পুরাণে দেওয়া আছে, আলোচনা করব আপনাদের সাথে। সাথে আলোচনা করব এই যে মা দুর্গা যে টিপ পরেন কপালে, এর কি গুণ বা এর কি কাজ বা কেন উনি টিপটা পরেন, এর পেছনে কি কারণ লুকিয়ে আছে, আলোচনা করব। সাথে আলোচনা করব মা দুর্গার ঠিক দেখবেন সাবেকি বাড়ির দুর্গা ঠাকুরের মা দুর্গার ঠিক লাল টিপ যেখানে পরেন সেই টিপের তলায় দেখবেন একটা মাকড়সা আঁকা থাকে। এই মাকড়সাটা কেন আঁকা থাকে, এর কি বিশেষত্ব বা কেন এই মাকড়সাটা আঁকা থাকে, এর ঠিক কি কাজ এটার, সেটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। মা দুর্গার চুলের একটা কারণ আছে। চুল কেন মা দুর্গা আর্ধেক বাঁধেন, অর্ধেক বাঁধা এবং অর্ধেক খোলা, ভালো করে লক্ষ্য করবেন সাবেকি বাড়ির দুর্গাপুজোতে মা দুর্গা কোনোদিনও সম্পূর্ণ চুল খোপা করে বাঁধেন না। ওনার চুল অর্ধেক খোপা থাকে এবং অর্ধেক খোলা থাকে। এটার রহস্যটা কি, আলোচনা করব আপনাদের সাথে। সেই সঙ্গে সেটা সেটা তো আলোচনা করবেই। সাথে চণ্ডী পাঠ, এই যে আমরা চণ্ডী পাঠ করি, চণ্ডী পাঠের মানে কি, কখন এই চণ্ডী পাঠ করা হয়েছিল, পুরাণে কখন এই চণ্ডী পাঠ করা হয়েছিল, সেটা জানাবো আপনাদেরকে। সেই সঙ্গে এই যে চণ্ডী পাঠ হয়, চণ্ডী পাঠের প্রত্যেকটা কথার মানে কি জানাবো আপনাদেরকে। এই যে বলছে ত্বং স্বাহা ত্বং স্বদা ত্বং হি বশটকার স্বরাত্মিকা সুধাতং অক্ষরে নিত্যে ত্রিধা মাত্রা তিকা স্থিতা, মানেটা কি, এরকম ভাবে প্রত্যেকটা লাইন ধরে চণ্ডীপাঠের কি মানে হয় সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব। সাথে নারায়ণী মন্ত্র যেটা করা হয় দুর্গা ঠাকুরের সময়, তো সেই এই নারায়ণী মন্ত্র কেন উচ্চারণ করা হয় এবং পুরাণে এই নারায়ণী মন্ত্র কখন উচ্চারণ করা হয়েছিল এবং কি কারণে করা হয়েছিল, এই সমস্ত বিভিন্ন তথ্য আপনাদেরকে দেব এবং আপনাদের সাথে আলোচনা করব। সেই কারণেই আমি বলবো যে আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন এবং আমার চ্যানেলে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দেব সেই তথ্যগুলো আপনারা শুনুন, আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। অনেকে তো এখন পুরাণ পড়ার সময়ই পান না, তাই না? অনেকে ইউটিউব ভিডিও দেখেও পুরাণ পড়ে। হ্যাঁ, কিন্তু পুরাণের সব যে তথ্য যেগুলো খুব গভীরতম তথ্য, খুব গূঢ়তম তথ্য, সেই তথ্যগুলো অনেকেই পান না এবং যারা খুব ভালোবাসেন এই তথ্যগুলো পড়তে, আমি তাদের জন্য এই ভিডিওটা করব এবং আমার প্রত্যেকটা স্লট ওয়াইজ ভিডিও যাবে। আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, মেসেজ করবেন যে কি কি জানতে চাইছেন আপনারা। আর সেই সঙ্গে আমার ভিডিওটা আপনারা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। তো আহ, আমি যে ভিডিওগুলো করব আপনাদেরকে এটাই বলা যে সেটা খুব মন দিয়ে শুনবেন এবং সেই ভিডিওর তে আপনার কোনটা শুনতে অসুবিধা হয়েছে বা এই ভিডিওর তে আপনি কি কি প্রশ্ন করতে চাইছেন সেটা আপনারা নিচের যে কমেন্ট বক্স আছে সেখানে আমাকে জানাবেন, আমি সেই উত্তরগুলো নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।